এই হাসরের মাঠ কত বিরাট হবে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়ার মধ্যে আসবে, সব মানব জাতি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। তাহলে চিন্তা করেন মাঠটা কত বড় হবে। আল্লাহর দুনিয়াতে যত জিন জাতি আছে, সব জিনেরা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। তাও জিন নিজেদের স্ব স্ব আকৃতিতে দাঁড়াবে, নিজস্ব চেহারা নিয়ে জিনেরা দাঁড়ায় যাবে। এই জিন জাতি দাঁড়ানোর পরে ফেরেশতারা দাঁড়ায় যাবে। ফেরেশতারা কারা? কত বড় ফেরেশতা। একজন ফেরেশতার উপমা আমি আপনাদের সামনে তুলে ধরি। পৃথিবীর মধ্যে চারজন ফেরেশতা আছে বড় বড়। একজনের নাম জিব্রাইল, আর একজনের নাম মিকাইল, আর একজনের নাম ইসরাফিল, আর একজনের নাম আজরাইল আলাইহিমুস সালাম। পৃথিবীর যত পানি আছে, সমস্ত পানি যদি জিব্রাইলের মাথার উপরে আপনি ছেড়ে দেন, কি পরিমাণে পানি! ও গজারিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে 7টা মহাসমুদ্র আছে। এই আরো আনুষঙ্গিক ছোট বড় সাগর এই দুনিয়ার মধ্যে আছে। আপনি যেই দুনিয়ার উপরে বসা, এই দুনিয়ার নিচে আরেকটা দুনিয়া আছে, এই দুনিয়ার নিচে আরো আরেকটা দুনিয়া আছে, এই দুনিয়ার নিচে আরো দুনিয়া আছে। 7টা দুনিয়া। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই 7টা দুনিয়ার ভিতরে সাগর আছে, পানি আছে। উপরে 7টা আসমান আছে, আসমান জগতেও পানি আছে। যত পানি আছে সব পানি যদি জিব্রাইলের মাথার উপরে আপনি ছেড়ে দেন, এই পানিগুলি মাথার থেকে পা পর্যন্ত আসার আগে সব পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু পায়ের নিচ পর্যন্ত পানি আসবে না। এত বড় জিব্রাইল কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। এইরকম জিব্রাইলের মতো বিরাট বড় বড় ফেরেশতারা হাসরের মাঠে দাঁড়াবে। তাহলে এবার চিন্তা করেন মাঠটা কত বিরাট হবে। সেই বিরাট মাঠে সূর্যটা থাকবে মাথার উপরে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে মাত্র 1.5 হাত উপরে সূর্য থাকবে। দুঃখিত, মাত্র 1.5 মাইল উপরে সূর্য থাকবে। কোন বর্ণনায় 2 মাইল উপরে সূর্যটা থাকবে। সূর্যের তাপ কত জানেননি? বর্তমান পৃথিবীতে যেই সূর্যটা আলো দেয়, এই সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা লোহা গলে আগুনের পানির মতো হয়ে যায়, নরম হয়ে যায়। আর 200 কোটি ডিগ্রি সেলসিয়াসই তাপমাত্রা সূর্যটা। আল্লাহু আকবার। এই সূর্যটা কিয়ামতের মাঠে 70 গুণ আল্লাহ আরো তাপ বাড়ায় দিয়া কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই সূর্যের তাপ দিতে থাকবে। ওই সময় শরীর ঝলসে যাবে না, পুড়ে যাবে না, নিঃশেষ হয়ে যাবে না। সেই দিন আল্লাহর আদালতে মানুষ দাঁড়ায় যাবে, শরীর থেকে ঘাম বের হতে লাগবে। ঘাম বের হইয়া কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। হাসরবাসী চিৎকার বেড়ে বেড়ে কাঁদতে থাকবে। আল্লাহর কোরআন বলতেছেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। সেই দিনটা কত বড় হবে! দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করে যত বিরাট, হাসরের মাঠ হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন আমার, কেন বাঁধো দালান ঘর। হায় হায়, সেই বিরাট দিন কত বড়! সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। হিসাব আল্লাহ পাক টানতে থাকবে, এক একজন ডেকে ডেকে টানতে থাকবে হিসাব। জিনদের হিসাব আল্লাহ নিবে, ফেরেশতাদের হিসাব আল্লাহ নিবে, মানব জাতির হিসাব আল্লাহ নিবে। কিন্তু হাসরের মাঠে একদল মানুষকে আল্লাহ পাক আলাদা করে দিবেন।
আলাদা করে দেওয়ার পরে তাদেরকে আলাদা করবেন। কেন আলাদা করবেন? তাদের ভিতরে এক দল থাকবে যারা শুধু হাত কামড়াইতে থাকবে, আর গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়া রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। আল্লাহ গো, আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠান। গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে রব ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। এই হাত দিয়ে যে রুজি করছিলাম, এই রুজির টাকাগুলি আল্লাহর পথে খরচ করি নাই, দান করি নাই, যাকাত দেই নাই, মসজিদ বানাই নাই, মাদ্রাসায় দেই নাই, মাহফিলে দেই নাই, গরিব মানুষের দেই নাই, মিসকিন দেই নাই, অভাবীর দেই নাই, অসহায়দের সাহায্য করি নাই। রব আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, আমরা এই হাতে ফাআসসাদদাকা বেশি বেশি করে সদকা দিব, ওয়া কুম মিনাস সালিহিন নামাজের অন্তর্ভুক্ত হব, রোজাদারের অন্তর্ভুক্ত হব, হজ কর্মীদের অন্তর্ভুক্ত হব, আল্লাহর ওলিদের দলে চলে যাব, সালিহিনদের অন্তর্ভুক্ত হব, নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। আমার রব কোরআনে বলতেছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা ও গজারিয়ার মুসলমান বলেন, যারা কবরে চলে গেছে তারা কি আর আসছে? আমরা চলে যাব, আর আসার সুযোগ আছে? আল্লাহ বলেন আমার বান্দা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ড দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। কবরে চলে গেলে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। গজারিয়াবাসী টেঙ্গাচরের মুসলমান যুবকরা এই মাহফিল সাজাইলো, কতই না উত্তম কাজ এরা করেছে। আহা, এখান থেকে একটা মানুষ যদি শিখে বাড়ি পর্যন্ত চলে যায়, আমার জীবন বড় ধন্য হয়ে যাবে। যারা মাহফিলে টাকা দিলেন তাদের জীবন বড় ধন্য হবে, যারা সাজাইলো তাদের জীবন বড় ধন্য হয়ে যাবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও যাদো মুরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। টেঙ্গেচরের মুসলমান খুব মনোযোগ দেন। আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে আর যাওয়ার সুযোগ নাই। আর একদল মানুষ ওই কিয়ামতের মাঠের এক পাশে আল্লাহ জায়গা করে দিবে, এদের গলার মধ্যে সাপ পেঁচাইয়া ওই সাপটা শুধু মুখের মধ্যে কামড়াইতে থাকবে। সাপ বলবো বান্দা তুমি দুনিয়ার মধ্যে সম্পদ জমা করে রাখছিলে, তুমি জাকাত দেও নাই। আমার দেশে বহু মানুষ জাকাত দেয়, এমন পচা লুঙ্গি বেনা কয়দিন পরে পচা লুঙ্গি পরে পেশাব করতে বসছে, ছিঁড়ে চলে যায়, নষ্ট হয়ে যায়।
ও বাজান, এরকম জাকাত দেওয়া আল্লাহর সাথে ফাজলামি। জাকাত দিলে দেওয়ার মতো দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের বিরাট বড় সম্পদ, কিন্তু জাকাত আদায় করে না। কিয়ামতের মাঠে মানুষগুলিকে আল্লাহ আলাদা করবে, ওই সাপ তাদের মুখের মধ্যে কামড়াইতে থাকবে। নবীজি বললেন, উম্মত রে, এই সাপ যদি একটা মানুষকে একটা কামড় দেয়, 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। আহা, এই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, পৃথিবীর সমস্ত ফসলগুলি পুড়ে নষ্ট হয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছগুলি একবারে পুড়ে নষ্ট হয়ে যাবে, পৃথিবীর কোনো মাছ বাঁচবে না, প্রাণী বাঁচবে না, ওই অক্সিজেনগুলি একবারে নষ্ট হয়ে যাবে। সাপের বিষক্রিয়া এতই ভয়াবহ হবে। এই সাপ তাকে কতদিন পর্যন্ত কামড়াবে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আয়াতের তাফসীরের মধ্যে নবীজি বলতেছেন, আমার উম্মতেরা রে শোনো, হাসরের মাঠের বিচার আচার শুরু হয়ে যাবে। কোটি কোটি আদম, কোটি কোটি জিন, কোটি কোটি ফেরেশতাদের বিচার শেষ হয়ে যাওয়ার পরে ওই লোকদেরকে ডাকা হবে। তত বছর, কোটি কোটি বছর পার হয়ে যাবে। হায় হায় হায়, কত ভয়াবহ হবে সেই দিনগুলি। তারা কামড়াইতে থাকবে, আর একদল মানুষের গরুতে তারা লাইতে থাকবে, আর একদল মানুষের ছাগলে গুতাইতে থাকবে, আর একদল মানুষের এইভাবে বন্ধু কঠিন কঠিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরা কারা? যারা ঠিক মতো আল্লাহর পথে দান করে নাই, যাকাত আদায় করে নাই। হাসরের মাঠে আল্লাহ তাদেরকে আলাদা করে দিবে, শাস্তি দিতে থাকবে। কোটি কোটি বছর এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে, করুণ কন্যা নিয়ে সমস্ত হাসরওয়ালারা সেই দিন আদম শফিউল্লাহর কাছে দৌড়াই যাবে, যা বলবে, ও আদম শফিউল্লাহ, আপনি আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা। আদম গো, আল্লাহ আপনাকে নিজ হাত দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন, আল্লাহ আপনাকে আদর করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। আদম, আপনি আবুল বাশার, আমাদের পিতা, আল্লাহর পয়গম্বর। আল্লাহ আজকে কাহার হয়ে গেছে, আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে। আপনি একটু যান, রব্বে করিমের দরবারে যায় সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দরখাস্ত করেন। আদম শফিউল্লাহ ডাক দিবে, ও আমার সন্তানরা, আমি আজকে নিজেই চিন্তিত হয়ে আছি। যদিও আদম শফিউল্লাহর কোনো গুনাহ নাই, নবীরা মাসুম বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, কোন নবীর কোনো গুনাহ নাই, সব নবীরা ছিলেন নির্ভুল, মাসুম বেগুনাহ। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ মাসুম বেগুনাহ, কিন্তু তারপরেও আল্লাহর আদালতের সামনে যাইতে সাহস করতেছে না। বলবে, সন্তানদারে, আমি আমার নিজের চিন্তায় একটু পেরেশান হয়ে আছি, আমি আল্লাহর হুকুম অমান্য করে গন্ধম খেয়ে ফেলছিলাম, ওই বিষয়টা এখন আমাকে তাড়া করতেছে, তোমরা অন্য কোনো নবীর কাছে চলে যাও। সবাই দৌড়ায় নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ রে, আপনি তো শরীয়তের পিতা, আপনি দয়া করে আল্লাহর দরবারে যান। নূহ নবী অপারগতা প্রকাশ করবে, আমার কাছে না, অন্য কারো কাছে চলে যাও। সবাই দৌড়ে দাউদ আলাইহিস সালামের কাছে আসবে। দাউদ, আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে লাহান দিয়েছিল, এমন চমৎকার লাহান আল্লাহ দিয়েছে। জবুর আপনি তেলাওয়াত করতেন, পশু পাখিরা তেলাওয়াত শুনে 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 মারা যাইতো, মানুষজন ওই তেলাওয়াত শুনে শুনে বেহুশ হয়ে যাইতো, তারপরেও তারা তেলাওয়াত শোনা থেকে বঞ্চিত হতো না, দূরে চলে যাইতো না। আল্লাহ এত সুন্দর করে আপনাকে লাহান দিয়েছিলেন। দাউদ, আপনি রব্বে কারীমের দরবারে যান, আল্লাহর দরবারে যে আজকে আপনি আমাদের জন্য দরখাস্ত করেন। দাউদ আলাইহিস সালাম বলবে, বাবা আল্লাহর বান্দারা, তোমরা অন্য কোন নবীর কাছে যাও, আমি আমার নিজের চিন্তায় আজ একটু পেরেশান হয়ে আছি। দাউদ আলাইহিস সালাম থেকে ফিরে সমস্ত হাসরবাসীরা মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। ও ইব্রাহিম, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানিয়েছিল, আল্লাহর বন্ধু। জগতের ভিতরে আল্লাহ আপনার মতো কাউকে বন্ধু বানাই নাই, আপনি তার খলিল ছিলেন, আল্লাহর বন্ধু গো। আপনি একটু যান, আল্লাহর দরবারে সেজদায় পড়ে একটু আমাদের জন্য দোয়া করে দেন। আজকে আমরা হাসরবাসী, হাজার হাজার বছর পার হয়,
বিরাট বড় কষ্ট অতিষ্ঠ, এমন গরম আর যন্ত্রণা আমাদের সহ্য হয় না। আল্লাহর খলিল, আপনি আল্লাহর দরবারে একটু চলে যান, যাইয়া আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর খলিল ডাক দিল, হাসরবাসী, যদিও আল্লাহ মানে খলিল বলাইছিল, কিন্তু আল্লাহর সামনে যাইতে আমার লজ্জা হচ্ছে। কি মুখ নিয়ে আমি আল্লাহর সামনে যাব? আমি একটু চিন্তিত হয়ে আছি গো, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। হাসরবাসী দৌড়াইয়া হযরত মুসা কালিমুল্লাহর কাছে আসবে। মুসা গো, আপনি কালিমুল্লাহ, কালাম দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করেছিল, আল্লাহ তাওরাত দিয়েছিল, আপনাকে তুর পাহাড়ে আল্লাহ ডেকে নিয়ে কথা বলছে। মুসা গো, আজকে আপনি আল্লাহর দরবারে যান, আমরা হাসরবাসী বিরাট বড় কষ্টের মধ্যে আছি। মুসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসীরা রে, আমি একটু পেরেশানির মধ্যে আছি, অন্য কোন নবীর কাছে তোমরা চলে যাও। সব হাসরবাসী দৌড়াইয়া ঈসা রুহুল্লাহর কাছে এসে বলবে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানাইছিল, আল্লাহ আপনাকে বড় আদর করে আসমান জগতে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদ রেখেছিল। কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইছিল, আল্লাহ আপনাকে খুব পছন্দ করে। ঈসা নবী গো, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। হাজরাতে ঈসা নবী ডাক দিয়ে বলবে, এ হাসরবাসী, কোন নবীর কাছে যে আজ কোনো লাভ হবে না, কোন নবীর দরজায় গেলে লাভ হবে না। আমি ঈসা নবী, যে নবীর উপরে ঈমান আনে, আমি ঈসা হয়েছি, আমি নবী হওয়ার সত্ত্বেও আমি আখেরি নবীর উম্মত হয়েছিলাম। তোমরা যদি আজকে বাঁচতে চাও, রাহমাতুল লিল আলামিন ছাড়া আজ আর কোনো গতি নাই। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজাহাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। কষ্ট হয়, হায় হায় সেই দিন, সব নবীরা যেই দিন পেরেশান, আমরা সেই দিন রাসূল কারীমের সামনে যে উম্মত দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে। হযরত আবু বকর কাঁদবে, ওমর কাঁদবে, উসমান কাঁদবে, আলী কাঁদবে, তালহা জুবায়ের কাঁদবে। আল্লাহর ওলিরা সেই দিন আল্লাহর নবীর দরজার সামনে যে কাঁদতে থাকবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হাসরবাসী ক্লান্ত, আল্লাহ কাহার হয়ে গেছে গো নবীজি। আদম সুবুল্লাহ থেকে সব নবীর দরজায় গেছি, কোন নবী আজ আমাদের জন্য সাহস করে নেই। হুজুর, আল্লাহ কাহার হয়ে গেছে, বিচার আল্লাহ শুরু করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় কষ্টের মধ্যে আছি গো নবীজি। এই কথা বলার পরে আল্লাহ নবী ডাক দেবে, উম্মত তোমরা দাঁড়াও, আমি নবী আল্লাহর দরজা থেকে ফিরে আসি। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার? না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কোন নবী সাহস করবে না, আমার নবী দেরি করবে না, দৌড়ায় যাইয়া আরশে মুআল্লার নিচে সিজদার মধ্যে পড়ে একটা চিৎকার দিয়ে ডাক দেবে, ইয়া রব,
হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, কিয়ামত আপনার সিজদায় পড়ে থাকার জন্য কায়েম করি নাই। আমি কোরআনে বলছিলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবী গো আপনাকে মাকামে মাহমুদওয়ালা বানাবো। হাবিব আপনি কাঁদবেন না, মাথা উঠান। তখন নবী কাঁদে, ইয়া রাব হাবিলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ, আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ, আমার উম্মত গুনাহগার আল্লাহ। ইয়া রাব, ইয়া রাব হাবিলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান, আর কাঁদবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, ওই নবীর শানকে যারা ছোট করে দেখবে, ওই নবীর ইজ্জতকে যারা খাটো করে দেখবে, ওই নবীর ইজ্জতে যারা আঘাত হানবে, আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি কলিজায় রক্তবিন্দু থাকা অবস্থায়, কলিজায় যত সময় পর্যন্ত জীবন থাকবে তত সময় পর্যন্ত নবীর অবমর্যাদা, নবীর অসম্মান আমরা মুসলমান বরদাস্ত করব না, করব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রিক, তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ভারতের একজন লেখক, নাম ছিল বাজান, একটা বই লিখছিল রঙ্গিলা রসুল। এই বইয়ের মধ্যে সে লেখলো, মুহাম্মদ অধিক পরিমাণে বিয়ে করছিল কাম পিপাসা নিবারণ করার জন্য। আল্লাহর নবীর চরিত্র নিয়ে সে বাজে বাজে বক্তব্য লেখলো। ওই সময় হাজার হাজার কোটি কোটি মুসলমান, কারো অন্তরে ওইভাবে দাগ লাগে নাই। পাকিস্তানের লাহোরে একটা যুবক, তার নাম ছিল ইলমুদ্দিন, কাঠমিস্ত্রি ছিল এই ছেলেটা, তাও সহযোগী কাঠমিস্ত্রি, হেল্পার যাকে বলা হয়। আচ্ছা বলেন তো, তৎকালীন ব্রিটিশ আমলে কাঠমিস্ত্রি করে কয় টাকা রুজি করত? কোনো রকম দিন আনত, দিন খাইত। খুবই হত এবং দরিদ্র ছিলেন ইলমুদ্দিন, দাড়িবিহীন একজন যুবক, পড়াশোনা তার তেমন কিছুই নাই, কোন রকম মক্তবে পড়েছিল। ইলমুদ্দিনের কলিজার ভিতরে আঘাত লেগে গেল। আহা, আমার রাসূলের এত বড় অপমান আমি সহ্য কেমনে করি? আল্লাহর নবীর ভালোবাসা কলিজার মধ্যে এসে গেল, তার নবীর ভালোবাসা কলিজার মধ্যে তার দাও দাও করে জ্বলে উঠল। ইলমুদ্দিন একটা ছোট্ট ছুরি কিনে নিয়ে রওনা হয়ে গেল। সুদূর সেই লাহোর থেকে ভারতে আসলো। ভারতে আসার পরে সে রঙ্গিলা রসুলের লেখককে সে হত্যা করলো। ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে গেল, আদালত বসলো। মুসলমান উকিল তাকে বলল, ইলমুদ্দিন তুমি শুধু একটা বার বলো আমি তাকে হত্যা করেছিলাম, আমার বিবেক কোনো কাজ করে নাই, আমি ওই সময় আমি আবেগতাড়িত হয়ে করে ফেলেছি, আদালতের কাছে আমি ক্ষমা চাই। ইলমুদ্দিন জবাব দিল, এই উকিল আমি মিথ্যা বলতে যাব কেন? রাসূলের মহব্বতে আমি করেছি, যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। আল্লাহু আকবার। ইলমুদ্দিন ডাকতে বলে, আমি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। এ যুবক, আমরা ইলমুদ্দিনের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনেন। ইলমুদ্দিন বললেন, না এই কথা আমি বলতে পারবো না। বিচার আবার বসলো।
বন্ধু কোর্ট আবার বসছে। বিচারক বলল, ইলমুদ্দিন তুমি হত্যা করেছো? বলে হ্যাঁ। ইচ্ছা করে? বলে হ্যাঁ। কেউ পরিচিত করেছে? বলে না, আমি নিজে নিজেই তাকে হত্যা করে ফেলেছি। ব্রিটিশ আদালত থেকে ফাঁসির রায় দিয়ে দিল। দিন তারিখ নির্দিষ্ট হলো, অমুক দিন ফাঁসি হবে। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। না না, হয় না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় হাসে। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা কাঠ মিস্ত্রির কলিজার ভিতরে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কেমন করে দাও দাও করে জ্বালাই দিল। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ভিতরে 80 বছর জুতা পরেন নাই। ইমাম মালিক মদিনাতে 80 বছর জুতা পরেন নাই। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী মক্কা থেকে হজ করে মদিনার দিকে যখন যাইতেন জুতা খুলে ফেলে দিতেন। লোকেরা জিজ্ঞেস করলো, হো শাহ ওয়ালিউল্লাহ, আপনার পা ঘা হয়ে যাবে, ফুসকা পড়ে যাবে, মারা যাবেন, রক্ত ঝরবে। শাহ ওয়ালিউল্লাহ জবাব দিল, ও আমার মুরিদরা, ছাত্ররা, আমি মরে যাব, কিন্তু তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আমি শাহ ওয়ালিউল্লাহ মরে যাব, জুতা পরতে পারবো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমরা সুন্নি মুসলমান একটাই জানি, আমার দলিল লাগবে না। ইয়া নবী সালামু আলাইকা বললে, নবীকে সালাম দিলে আমরা সুন্নিরা বসে থাকতে পারি না। এই কথা বলে ঠিক না ঠিক? বসে থাকতে পারি না, আমরা দাঁড়াই দাঁড়াই দাঁড়াই। কারণ কি? নবীর ইজ্জত, নবীর সম্মান। ইমাম মালিকরে বলা হলো, ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরলেন না, কারণ কি? দলিল কি আপনার? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিল, ও মুসলমান, যেই মাটির নিচে আমার নবী ঘুমাইতেছে, যেই মাটির নিচে আমার রাসূল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পরব? ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করব? ওই মাটির মধ্যে আমি কি করে থুতু নিক্ষেপ করব? যেই মাটির ভিতরে আমার নবী ঘুমায়, ওই মাটিতে পায়খানা পেশাব করতাম ইমাম মালিক পারবো না। আমরা সুন্নিরা বলি আমার দলিল লাগবে না, আমি আমার নবীকে সালাম দিলে বসে থাকতে পারবো না। এই জন্য আকাবের দিন, আপনার বুজুর্গানে দিন, সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ওলি যারা ছিলেন, ইয়া নবী সালামু আলাইকা বলার পরে তারা বসে থাকতে পারতেন না, তারা দাঁড়াইতেন। কথা কোন ঠিক কিনা? এখন আপনার যদি ভালো না লাগে সেটা আপনার ইচ্ছা, আপনার কলিজায় যদি না লাগে সেটা আপনার ইচ্ছা, আপনার মন যদি না চায় এটা আপনার ইচ্ছা। মন আপনার, জীবন আপনার, হাসরও আপনার, কবরও আপনার, জবাবও আপনার, উত্তরও আপনার, প্রশ্ন আপনার, উত্তরও আপনার। ওখানে আমাদের কোনো কথা থাকবে না। যেহেতু জীবন আপনার, কবর আপনার, হাসর আপনার, নবী আপনার, মেশর আপনার, আল্লাহ আপনার, প্রশ্ন আপনার, জবাবও আপনার, হিসাবও আপনার, জিন্দেগিও আপনার। অতএব বিষয়টা নিয়ে আপনি হিসাব দিবেন, ওটা আমার কোনো ফাংশন না। কিন্তু আমি নবীর মোহাব্বত করি বিদায় আমি দাঁড়াবই। আপনি আমার বেদাতি সেদাতি যাই বলেন না কেন, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? রাসূল আপনার, জীবন আপনার, জিন্দেগি আপনার, হায়াত আপনার, মওত আপনার, আল্লাহ আপনার, নবী আপনার, কবর আপনার, হাসর আপনার, প্রশ্ন আপনার, জবাব আপনার। কি কথা বলেন ঠিক কিনা? আপনারও যেমন যা, আমারও তেমন তা। কিয়ামতে আমিও জবাব দিব। যদি নবীর সম্মানে দাঁড়াই আমরা জাহান্নামে যাই তো যাব। কি কথা বলেন না কেন? এখন আমি আপনাকে প্রশ্ন করি, জবাব দেবেন। ইলমুদ্দিন একজন রঙ্গিলা লেখকের, রঙ্গিলা রসুল লেখককে সে হত্যা করলো। হ্যাঁ, কিন্তু কোরআন কি বলে? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ।
আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে কোরআন বলতেছে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তোমরা যদি নিরপরাধ একজন মানুষকে হত্যা করো, যদি নিরপরাধ একজন মানুষ হত্যা করো যে ফাসাদ সৃষ্টি করে নাই এবং অন্য মানুষকে হত্যা করে নাই, নিরপরাধ, রাষ্ট্রীয় আইনে এসে নিরপরাধ, ইসলামিক আইনে এসে নিরপরাধ এমন একজন ব্যক্তিকে তোমরা যদি হত্যা করো, কাতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে গুনাহ, নিরপরাধ একজন মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ইলমুদ্দিন জবাব দিল, যার জন্য, যার প্রেমের মালা গলায় দিয়া ফাঁসির মালা গলায় দিলাম, কিছুক্ষণ পরে জান্নাতে তার সাথে একত্রিত মিলিত হব। পাকিস্তানের কবরে যখন একজনের কবরে নবী কবরে মুনকার নাকির আসলো, ঠিক একই সময় বাংলাদেশের একজনের কবরে মুনকার নাকির আসলো, ঠিক একই সময় আফগানিস্তানের একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় ফিলিস্তিনের একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় আমেরিকার একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় জাপানের একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় রাশিয়ার একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় ইউক্রেনের একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় সৌদি আরবের একজনের কবরে মুনকার নাকির। আচ্ছা আপনারা বলেন তো কোন কবরে নবী দেখা গেল? জোরে, আরো জোরে, কোন কবরে? কোন কবরে? সব কবরে নবী দেখা গেছে একসাথে 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 বলা যাবে আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী কয়জন? বঙ্গভবনে বৈশা 60 জন 64টা জেলার 64 জন ডিসি এসপির সাথে একসাথে বৈশা ভার্চুয়াল মিটিং করে। প্রধানমন্ত্রী কয়জন? ভার্চুয়াল মিটিং করে কয়জনের সাথে? 64 জনের সাথে। 64 স্থান থেকে 64 জেলা থেকে প্রধানমন্ত্রীর সাথে বৈশা ভার্চুয়াল মিটিং করতেছে। 64 জায়গায় প্রধানমন্ত্রী দেখা যায়। বিজ্ঞান মানেন, নবী মানেন না। বিজ্ঞান বুঝেন, নবী বুঝেন না। বিজ্ঞান শিখেন, রসুল চিনেন না। বিজ্ঞানের কথা বললে তখন বিশ্বাস করেন, নবীর কথা বললে তখন বেদাত আর শিরকের ফতোয়া দেন। তার মানে বুঝে গেল আপনি ওই আমেরিকার চাইতে কম না। ইউক্রেনের বেলায় গেলে আমেরিকা মানবতা, আর ফিলিস্তিনের বেলায় গেলে আমেরিকা তখন ইসরায়েলের আছে কি বলে অধিকার আছে। উড়ে সুরার সুরা হলো আন্তর্জাতিক দুইমুখী শয়তান। কি কথা কোন ঠিক কিনা? আমেরিকা হলো আন্তর্জাতিক দুইমুখী শয়তান। ওটা হলো একবারে ল্যাংটা শয়তান। হ্যাঁ, ও মারাত্মক শয়তান। ও খালি পৃথিবীতে ভেজাল বাঁধানোর জন্য চেষ্টা করে। পৃথিবীর যত যুদ্ধ আছে দেখবেন আমেরিকা এইখানে আসছে, এই জায়গায় আঙ্গুল লাগায়। কি কথা কন না? ওর সব জায়গায় আঙ্গুল লাগায়। ওর কাজই হচ্ছে খালি আঙ্গুল লাগা। আজাজিলের ভাই আজাজিল সমুদ্রের মাঝখানে যায় চিন্তা করতেছে আমেরিকার বাইডেন যতদিন আছে আমার আর কোনো কাজ নেই। ও কাজ সাইডে দিচ্ছে। ও সব জায়গায় খালি আঙ্গুল লাগায়। অশান্তি সব জায়গায় লাগে। খুব মনোযোগ দিয়েন বাজার, মানে কষ্ট নিয়েন না। তার মানে সব কবরে নবী দেখা যায়। কবরে যদি নবী দেখা যায় তাহলে আপনারা বলেন আজকের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না? বিশ্বাস আছে? আছে। আমাদের দুরূদ সালাম নবী শুনতে পারে। আল্লাহ কবুল করুক বলে না আমি। মুসলমান ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসি আর বলে, হে বিচারক, আমি কেনই বা কাঁদবো, কেনই বা ভয় পাবো? গত রাত্রি বেলা যার প্রেমের গলায় মালা দিয়ে ফাঁসির মালায়
গলায় মালা দিলাম, ফাঁসির গলায় ফাঁসির মালা ঝুলাইলাম। ওই নবীজি গত রাত্রিবেলা আমাকে স্বপ্নে আমার সঙ্গে দেখা দিয়ে গেছে। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। चित्कार मेरे बोलें ना मरहबा। আমার কমিটির ভাইরা বলছে হুজুর একটু বেলালের ওয়াজ শোনাবেন। আহা একটু ওয়াজ আমি আর শোনাই দিয়ে যাব। আমার শেষ ওয়াজটুকুন বেলালকে নিয়ে। এর মধ্যে স্বপ্ন দেখে রহমতের নবী আসছে, আল্লাহর নবী তাকে আদর করে দিলেন, বলে গেলেন এই মধ্যে কালকে তোমার সঙ্গে জান্নাতে আমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবে। সকালবেলা একটু তন্দ্রা এসে গেল, মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়েছে। রহমতের নবী স্বপ্নে আসছে, উসমান গনি জিন্নুরাইনকে ডাক দিলেন, উসমান কেমন আছো? উসমান গনি জিন্নুরাইন বলেন ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির মধ্যে আছি, সবাই আমাকে ভুল বসে ঘিরে ধরে রাখছে, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। হযরতে উসমান গনি অভিযোগ দেওয়ার পরে নবীজি বললেন উসমান গনি, দুনিয়াতে কি আর কিছুদিন তুমি থাকতে চাও? উসমান গনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকার আর আমার ইচ্ছা নাই। আল্লাহর নবী বললেন উসমান তুমি তো রোজা আছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা আছি। উসমান রে, আজকে তুমি শহীদ হয়ে যাবা, তুমি আসো, আমরা দুইজন জান্নাতের ভিতরে একসঙ্গে ইফতার করে নিব। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উসমান করে জিন্নুরাইন বিবিকে ডাক দিয়েছে, বিবি গোসল করাও আমারে, সময় আমার শেষ, আজকে আমি শহীদ হয়ে যাব। স্বামীরে কি করে সম্ভব? বলে আমার রাসূল স্বপ্নে বলে দিয়ে গেছে জান্নাতে নবীর সঙ্গে একসঙ্গে আমি আজ ইফতার করব। আল্লাহর নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা নবীজি স্বপ্ন দেখাইলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে রাসূল করিমের স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেন না, কলিজা ফেটে ফেটে আসতো। বিশেষ করে রওজা মুবারক দেখলে বেলাল আর সহ্য করতে পারতেন না, পাগল পারা হয়ে যাইতে। ইশকে রাসূলে বেলালের জীবন পার হয়ে গেল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক
দেখা পাইতাম দুনিয়ায়, নবীর দেখা পাইতাম। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন, সহ্য করতে না পেরে গো। কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? বেলাল আয়া, আমি নবীর জিয়ারত করার জন্য চলে আসো। বেলাল রে, আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করে দিয়েছো? চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সহিহ বুখারীর কিতাবুর রুজ্জা মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। আল্লাহ নবী বলেন, উম্মতে, স্বপ্নে যদি তুমি আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখা দিচ্ছি, আমি নবী গেছি, আমি নবী আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি, আমি নবী আসছি, আমি নবী আসছি। হাদিসের পরিভাষায় বোঝা যায় নবী এখনো আছে, উম্মতের মাঝে নবী আসে, দেখা দেয়। উম্মতের চোখের জায়গায় চোখ নাই, কিন্তু নবীর জায়গায় নবী আছে। কথা বলেন ঠিক কিনা? উম্মতের চোখের জায়গায় চোখ নাই, নবীর জায়গায় নবী আছে। নবী এখনো আসে, নবী কথা বলে, নবী স্বপ্ন দেখা দেয়। হযরত বেলালকে নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল, কত বড় জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো? বেলাল আয় আমার জিয়ারতে। হযরত বেলাল সিরিয়ার দামেস্ক থেকে রওনা করলেন। সুদূর মদিনাতে বেলাল খেয়ে না খেয়ে সুদূর পথ অতিক্রম করে অতি দ্রুত গতিতে হযরত বেলাল মদিনায় আসলেন। তাহাজ্জুদের সময় রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন। বসে বসে কাঁদেন, ধুলা বালি গুলি চোখে মুখে মাখান। রওজা শরীফের মধ্যে হযরত বেলাল কাঠের জালির সঙ্গে মাথা দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হুজুর, স্বপ্নে আমাকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। নবী গো, গোলাম হাজির হয়ে গেছে। ও মুসলমান, বহু হাজিরা মক্কায় মদিনায় যায়, আমি নিজের চোখে দেখছি। কোন হাজি রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলি ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে। কোন হাজিকে আমি দেখছি বিদায়ের সময় পাগল পারা হয়ে কাঁদতে দেখেছি। আমি কত হাজিকে দেখছি মদিনার থেকে চলে আসার সময় পাগলের মতো ডাক ছেড়ে ছেড়ে কাঁদতে দেখেছি। আহা, রওজা শরীফ দেখলে অনেকের সহ্য হয় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে বসে তিনি কাঁদতেছিলেন পাগলের মতো। বলছিলেন, হুজুর, আসতে বলেছিলেন, গোলাম আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিলে আপনি নামাজে আসতেন। এমন সময় নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। দেখে নবীর মুয়াজ্জিন রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছে। ডাক দেয়া বলতেছে, মদিনাবাসী শুনছো? নবীর মুয়াজ্জিন আসছে, বেলাল ফিরে আসছে রে, নবীর মুয়াজ্জিন আসছে। সারা মদিনায় আওয়াজ পৌঁছায় গেল। ঘর থেকে বের হয়ে সাহাবীরা চলে আসছে। হায় হায় হায়, শত শত সাহাবী মসজিদে নববী ভরে গেল। সব সাহাবী বলতেছে, রে বেলাল রে, আযান দাও, বেলাল আযান দাও। যে আযান নবীকে শোনাইতা সে আযান আমরাও শোনাও। বেলালের একটাই কথা, সাহাবীরা রে, আগে আযান দিলে নবী নামাজে আসতো। বলো, আজ আযান দিলে কি নবী আনতে পারবা? সাহাবীরা কেঁদে ফেলছে, কি করে সম্ভব? বেলাল বললেন, সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আমি আর কোনোদিন আযান দেই নাই।
নবীর ইন্তেকালের পরে আমি কোনোদিন আর আজান দিই না। বলো আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা বলল, দেখো আমাদের কোথায় বেলাল আজান দিবে, দেখো ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসার পরে ইমাম হাসান আর হুসাইনের দুইজনের চেহারা ছিল ও নবী রহমতের নবীর চেহারার মতো। নানার চেহারা দুই ভাই পাইছিলেন। হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা থেকে বেলাল কান্দে রে। একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে, একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে, একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিছে, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে নানারে আজান শুনাইতা, আজকে আমাদেরকেও সেইভাবে আজান শুনাইয়া যাও। সহ্য করতে পারেন নাই, নবীর মুয়াজ্জিন রাসূলের আওলাদ হুকুম দিছে, একটা দৌড় দিয়ে মিনারায় উঠছে। বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ, যে সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত, ওই সাদের উপরে উঠিয়া বেলাল ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার পাহাড়ে পাহাড়ে আজানের বাড়ি লাগতে লাগলো। ভোরবেলা নীরব মদিনা, আজানের আওয়াজ মদিনার রন্দে রন্দে ছড়ায় গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, একটাই আওয়াজ, নবী বুঝি ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল এতদিন পরে আর আজান দিল, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে বৃদ্ধরা মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখে, হযরত আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখে, ফাতহুস শামের মধ্যে লেখা হয়েছে, ইমাম ইবনে আসাকির তারিখের মধ্যে তিনি লেখেন, সারা মদিনার মধ্যে রাত পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছি। আহা, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মানুষগুলি ডুকরি ডুকরি কাঁদতেছে, নবী বুঝি আসছে, বুঝি নবী। নবীর মুয়াজ্জিনের আজানের ফয়সালা এতই কঠিন, এতই প্রেমময় ছিল, এত মায়া ভরা ছিল, এতই দরদ মাখা ছিল। আহা, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। যখন মুয়াজ্জিন বলল, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলার সাথে সাথে মদিনার মাটিগুলি থারথার থারথার করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, হযরত বেলালের জবানের ফয়জত কি মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। কি ভালোবাসা তারা রাসূলকে দিয়েছিলেন, কি প্রেম তারা নবীকে দিয়েছিলেন, কি মহব্বত তারা নবীকে দিয়েছিলেন, কি ভালোবাসা তারা রাসূলকে দিয়ে ধন্য হয়ে গেছে। বেলালের মতো আশিক যদি
হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীর মুয়াজ্জিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে, হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। নবী প্রেম এত কঠিন, এই ভালোবাসার দলিল হয় না রে, দলিল দিয়া নবীর ভালোবাসা বুঝানো যায় না। সারা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলালের হুঁশ ফিরে আসছে। রওজার পাশে বসে বসে বেলাল কাদার বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। জিয়ারত করতে আসতে বলেছিলেন, আমি আসছি। আগে আজান দিলে আপনি নবী নামাজ আসতেন, আজকে আজান দিছি। আপনি নবী আসেন নাই, আজান আর আমি কোনদিন বেলাল দেব না গো নবী। হুজুর আজান দিলে আপনাকে দেখছি, এই আজান আর কোনদিন আমি আর দেব না গো নবী। কোনদিন আর বেলাল আজান দেন নাই, চলে গেলেন সিরিয়ার দামেস্ক, আর কোনদিন তিনি ফিরে আসেন নাই, কোনদিন আর ফিরে আসেন নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবী মরে গেছে, নবী মরার পরে আর কোনো ক্ষমতা নাই, নবীর কিছুই নাই। তার মানে যারা বলে নবীর ইন্তেকালের পরে নবীর কিছুই নাই, ওরা হলো বর্তমান ইহুদিদের দালাল। কথা বল ঠিক কিনা? ইহুদির দালাল। আল্লাহ ওদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। হায় হায়, নবীর জায়গা নবী আছে। আমরা যদি ভালোবাসা দিতে পারি তো নবী দেখতে পারবো, ভালোবাসতে পারি না। হে সুন্নি মুসলমান, বিনা দলিলে নবী ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, নবীর তাজিমের জন্য দলিলের প্রয়োজন নাই। প্রশ্ন করি, জবাব দিবেন। সৃষ্টিতে কোনো মা আমার নবীর মতো কোনো সন্তান জন্ম দিতে পারছে? আমার নবীর মতো ইজ্জতওয়ালা কোনো মা সন্তান জন্ম দিতে পারছে? কখনো পারবে না, না না, সম্ভব না। আহা, সারা পৃথিবী একদিকে, আমার নবী আর একদিকে, বাজানো নবীর ইজ্জতের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা?
নবীর ইজ্জতের জন্য নবী নিজেই দলিল। অতএব নবীর ইজ্জতের জন্য দলিলের প্রয়োজন নাই, নবী নিজেই দলিল, নবী নিজেই দলিল ওয়ালা, নবী নিজেই দলিল ওয়ালা। আল্লাহর কোরআন বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষে থাকা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবী ইজ্জত করলে আল্লাহ ইজ্জত হয়, নবী খুশি হলে আল্লাহ খুশি হয়, নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না?